দুর্গাপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হলো। সভাপতি সম্পাদক সহ ২৬ জনকে নিয়ে এই কমিটি হয়। মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান চলে। নবনির্বাচিত সভাপতি হন সঞ্জীব কুণ্ডু, সম্পাদক হন কল্লোল ঘোষ সহ সকলকেই ফুলের স্তবক দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই এবং সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুণ্ডু বলেন, আজ শপথ গ্রহণ করলাম, বারের উন্নয়ন করার চেষ্টা করব, সকলের অভাব অভিযোগ শুনব, আগামী ৩ বছর সুষ্ঠুভাবে বারের কাজকর্ম পরিচালনা করব আমরা সবাই মিলে। টান টান উত্তেজনার মধ্য দিয়েই নির্বাচন শেষ হয়েছিল। পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল বেশ কয়েকটি ক্ষেত্রে। তবে নির্বাচনে হেভিওয়েট প্রার্থী দেবু সাঁয়ের পরাজয় কিন্তু বেশ আলোচনার বিষয় হিসাবেই উঠে এসছে। কল্লোল ঘোষের মতো দুধে আইনজীবীর জয়, তাও আবার এক ভোটে, তাও আলোচনার বিষয় হয়েছে। রাজ্যের মধ্যে দুর্গাপুর আদালত মডেল আদালত হিসেবেই উদ্বোধন হয়েছে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির হাত দিয়ে। এই ভোটে কিন্তু রাজনৈতিক প্রভাবের ছায়া পড়েছে বলেই মত একাংশের। এখন সময় বলবে আগামী ৩ বছর এই কমিটি কেমন চালাতে পারে এবং উন্নয়ন কতটা হবে। তাদেরকে অবশ্যই আমাদের আহ্বান করে সুন্দর করে সম্বর্ধনা দিয়ে আমরা শেষ করব। কল্লোলদা অনুষ্ঠানটাকে আরেকটু বাড়িয়েছে। কল্লোলদা বলছে আমাদের সাহায্য সহযোগিতা। একটা কথা বলি, আমরা বার অ্যাসোসিয়েশনের জন্য ছিলাম, আজকেও আছি, আগামী দিনে যেমন আগে ছিলাম ঠিক সমানভাবে আপনাদের সঙ্গে থাকবো। নির্বাচন হয়েছে, নির্বাচন শেষ হয়েছে, একদল যারা ছিল তাদের মধ্যে অনেকে নির্বাচিত হয়েছে। আমাদের মধ্যে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা যেন কখনো নষ্ট না হয়। আমাদের বার অ্যাসোসিয়েশন আমাদের পরিবার। আমি বারবার বলতাম, আমরা এখানে যতক্ষণ বাড়িতে থাকি তার থেকে অনেক বেশি সময় আমরা এখানে থাকি। তাই আবার বলছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা আপনাদের সঙ্গেই থাকবো। আমি সঞ্জীবকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এদিকে ঘুরে 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 আমাদের অতি প্রিয় দেবব্রত সাঁই পুষ্পস্তবক তুলে দিলেন এবং নতুন বার অ্যাসোসিয়েশনের দায়িত্বভার তিনি হাতে তুলে দিলেন। সঞ্জীবকে পুষ্পস্তবক দিলাম মানে কিন্তু আমি নবনিযুক্ত সমস্ত কমিটির যারা মেম্বার আছেন প্রত্যেককে দিলাম। এত ফুল নেই আমাকে এই মুহূর্তে। এলেন, সভাপতি হলেন বারের, কি শপথ নিলেন এবং কি বার্তা দেবেন? আমাদের আজকে শপথ হলো যে আমরা আইন মেনে নিষ্ঠার সাথে আমাদের বারের যে সংবিধান আছে তার পরিপূর্ণতার সাথে মর্যাদা দিয়ে আমরা আগামী ৩ বছর কাটাবো, এই আমাদের শপথ হলো। এবং শুধু আমার না, আমার সাথে যারা নির্বাচিত হয়ে এসেছিলেন আরো 25 জন, সবারই আজকে শপথ গ্রহণ করানো হচ্ছে। নির্বাচনের শুরু থেকে আপনার কনফিডেন্স ছিল যে আপনি জিতবেন, কি করে এত কনফিডেন্স? না, দেখুন, মানুষ আমার সাথে ছিল, মানুষ আমার সাথে ছিল বরাবরই। ওরা যেভাবে আমাকে পাশে দাঁড়িয়েছে, যেভাবে আশ্বাস দিয়েছে, তখনই বুঝতে পেরেছিলাম জিতা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন, যে প্রাক্তন সভাপতি ছিলেন তার পরামর্শ নিয়ে কি চলবেন আগামীতে? এটা নিয়ে তো দ্বিমত রাখবেন না, উনি আমার সিনিয়র, আমার সাথে খুব ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক। ওনাকে ছাড়া অনেক কিছু করা সম্ভব হবে না। আমার সাথে আজকে কথা হয়েছে, আমি সর্বোচ্চভাবে ওনাকে পাশে চাই এবং উনি আশ্বাস দিয়েছেন সর্বোচ্চ
ভাবে আমার পাশে উনি থাকবেন। বলছি নির্বাচনের আগে কিছু প্রতিশ্রুতি ছিল, সেগুলো আজ থেকে 56 শুরু হয়ে গেল। প্রতিশ্রুতি ছিল, 56 প্রতিশ্রুতি আজ থেকে শুরু হয়ে আমার গেল। ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু ছিল, কিন্তু আজ থেকে আমার আর ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু নেই। আমার যা প্রতিশ্রুতি আমি আমার কমিটিতে দেব এবং কমিটির সাথে আলোচনা করে, সমস্ত বারের সাথে আলোচনা করে আমরা এটা যাতে পরিপূর্ণ হয় সেটা প্রাথমিকভাবে একদম সবার প্রথমে এই কাজটা করব। এবং যেটা বলছেন আপনারা, এই প্রতিশ্রুতির মধ্যে অলরেডি অনেকগুলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আমরা নীতিন গডকরি সাহেবকে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের টোলটা লয়ারদের জন্য ফ্রি করা হয়। আমরা এয়ারপোর্ট অথরিটিকে চিঠি পাঠিয়েছি যারা এয়ারপোর্ট অথরিটি যাতে আমাদের লয়ারদের টোলটা ফ্রি করে। আমরা কয়েকটা এখানে আছে যারা সাইকেল স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আমাদের লয়ারদের যেন এটা ফ্রি করে। রীতিমতো 4টে হসপিটালের সাথে আমাদের অলরেডি কথা বলা হয়েছে, তারা আমাদের কমিটমেন্ট করেছে যে আমাদের সাথে বসে ওরা আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন। এবং আমি গতকাল একটা দুর্গাপুরের ল কলেজে আমি গেছিলাম, সেই ল কলেজকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওরা আমাদের তো স্টাইপেনের কথাটা বলেছেন, সাথে বলেছেন যে 3 জন গরিব বাচ্চা পড়াশোনার জন্য, ল পড়াশোনার জন্য 3টে সিট ওনারা ফ্রি করে দিবেন, যাদের কোনো টাকা পয়সা লাগবে না। Thank you. এটা